হিন্দু মহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের যৌথ কর্মসূচি। পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণ। নতুন বছরের প্রাক্কালে অখিল ভারত হিন্দু মহাসভা এবং বিজেপি বাঁচাও মঞ্চের যৌথ উদ্যোগে পালিত হতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠান। আজ থেকে ঠিক এক বছর আগে বিজেপির রাজ্য অফিসের সামনেও একাধিক জেলায় রাজ্য বিজেপিতে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ এনে নজিরবিহীন বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল বিজেপি বাঁচাও মঞ্চ। কিন্তু এবার তারা অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে চিঠি লিখে আগামী দিনে একযোগে সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি পালনের আগ্রহ প্রকাশ করল। এমনিতেই রাজ্য বিজেপি কেন্দ্রের দেওয়া সদস্য সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করার ক্ষেত্রে ডাহা ফেল করেছে। তারপর আগামী দিনে হিন্দু মহাসভা এবং পশ্চিমবঙ্গ আদর্শবাদী বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তি রাজ্য রাজনীতিতে যে অনেকেরই ঘুম কেড়ে নেবে সে কথার বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, আগামী 2025 বছরটি রাজনৈতিকভাবে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আগামী 31শে ডিসেম্বর দুপুর ঠিক 12টার সময় আমরা দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওনাদের বাসভবনে ওনাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে একটি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করতে চলেছি। এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সমস্ত সনাতনী জাতীয়তাবাদী ব্যক্তিত্ব এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে আবেদন করছি আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে আগামী দিনে দেশ গঠনের কাজে ব্রতী হওয়ার জন্য। আমাদের আহ্বানে সাড়া দিয়ে চিঠি লিখে আমাদেরকে একসাথে সহযোদ্ধা হিসেবে আগামী দিনে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চলার জন্য আবেদন করেছেন বা আগ্রহ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ আদর্শবাদী বিজেপি বাঁচাও মঞ্চ। আমরা অখিল ভারত হিন্দু মহাসভা পরিবারের পক্ষ থেকে তাদেরকে হৃদয়ে গ্রহণ করছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা জানতে পারলাম এই সংগঠন কলকাতার বিভিন্ন জায়গায় শ্যামবাজার, প্রেস ক্লাব, এসপ্লানেড, টালিগঞ্জ, কালীঘাট, হাজরা, রবীন্দ্র সদন সমস্ত জায়গায় আমাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে তারা পোস্টারিং করেছে। আমরা আরেকবার তাদেরকে প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, আমরা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কোন রাজনৈতিক দলের বিরোধী নই। প্রত্যেকটি রাজনৈতিক দলের যে সমস্ত ইনঅ্যাক্টিভ কর্মী বা যোদ্ধা রয়েছেন, যারা নিজের দলে প্রকৃত সম্মান বা মর্যাদা পাচ্ছেন না, অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি, আমাদের হৃদয়, আমাদের দরজা আপনাদের জন্য খোলা রয়েছে। আপনাদের প্রত্যেককে আবেদন করছি, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে গৈরিক ভারতবর্ষ, শ্রেষ্ঠ ভারতবর্ষ, পৃথিবীর বুকে আমরা প্রকৃতই ভারতবর্ষকে বিশ্বগুরু হিসেবে যাতে স্থাপন করতে পারি, এই অঙ্গীকারের মুহূর্ত আগামী 31শে ডিসেম্বর দুপুর ঠিক 12টার সময় আসুন আমরা সবাই মিলে একসাথে এক নতুন ভারতবর্ষের সূচনা করি। এই বছর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন। সেই জন্য প্রত্যেককে বলছি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আসুন আমরা সবাই মিলে ভারতবর্ষ গঠনের কাজে ব্রতী হই। জয় হিন্দ, জয় ভারত। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।